বিশ্ব ফুটবল মানেই আবেগ, উত্তেজনা এবং শ্রেষ্ঠত্বের এক অবিরাম লড়াই। প্রতিটা মুহূর্ত, প্রতিটা ম্যাচ এবং প্রতিটা গোল নির্ধারণ করে দেয় কোন দেশ ফুটবলের মানচিত্রে কোথায় দাঁড়িয়ে আছে। ফিফা র্যাঙ্কিংয়ে নতুন আপডেট প্রকাশের সাথে সাথে বিশ্ব ফুটবলের অঙ্গনে শুরু হয়েছে নতুন হিসাব নিকাশ। ফিফা মূলত ইলো রেটিং সিস্টেম বা ইলো পয়েন্ট ক্যালকুলেশন পদ্ধতি অনুসরণ করে এই র্যাঙ্কিং তৈরি করে, যা কোনো দলের সাম্প্রতিক পারফরমেন্স, ম্যাচের গুরুত্ব এবং প্রতিপক্ষের শক্তির উপর ভিত্তি করে নির্ধারিত হয়। বিশ্বকাপের ঠিক আগ মুহূর্তে এই র্যাঙ্কিংয়ের গুরুত্ব অপরিসীম, কারণ এটি কেবল একটি পরিসংখ্যান নয়, বরং টুর্নামেন্টের ড্র এবং দলগুলোর মানসিক শক্তির একটি বড় নিয়ামক। বর্তমান র্যাঙ্কিং টেবিলের দিকে তাকালে দেখা যায় আর্জেন্টিনা তাদের ধারাবাহিকতা বজায় রেখে শীর্ষ স্থান ধরে রেখেছে। গত কয়েক বছরের পারফরমেন্স এবং কৌশলগত আধিপত্য তাদের এই অবস্থানের মূল কারণ। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ফ্রান্স তাদের তরুণ তুর্কিদের নিয়ে যে কোনো রক্ষণভাগ ঘুরিয়ে দেওয়ার সক্ষমতা রাখে। তৃতীয় স্থানে থাকা স্পেন তাদের চিরচেনা পজিশন ভিত্তিক ফুটবল এবং নতুন টেকনিক্যাল পরিবর্তনের মাধ্যমে ইউরোপের শক্তিমত্তার জানান দিচ্ছে। তবে বিশ্বকাপের ম্যাচে স্পেনের কিছুটা ব্যতিক্রম হয়, 0-0 গোলের ড্র করে মাঠ ছাড়তে হয় তাদের। এছাড়া ইংল্যান্ড তাদের সোনালি প্রজন্মের গভীরতা দিয়ে চতুর্থ স্থানে রয়েছে। তারপরে ব্রাজিল তাদের সাম্বার জাদুকরী ছন্দ বজায় রেখে পঞ্চম স্থানে আছে। ফিফা র্যাঙ্কিংয়ে ব্রাজিলের কিছুটা উন্নতি হয়েছে। আশা করি সামনের ম্যাচগুলিতে আরও ভালো পারফরমেন্স করে নিজেদের জায়গা আরও পাকাপোক্ত করবেন। পর্তুগাল, নেদারল্যান্ডস, বেলজিয়াম এবং জার্মানি এই দলগুলো তালিকার শীর্ষ 10-এর মধ্যে নিজেদের জায়গা পোক্ত করেছে, যারা যে কোনো দিন খেলার মোড় ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। ফুটবলের র্যাঙ্কিংয়ের চেয়েও বড় সত্য হলো মাঠের লড়াই। র্যাঙ্কিং তালিকার দিকে তাকালে অনেক সময় চমক দেখা যায়, বিশেষ করে এশিয়া বা আফ্রিকার কোনো দল যখন শক্তিশালী ইউরোপীয় বা ল্যাটিন আমেরিকার দলকে হারিয়ে দেয়, তখন তাদের পয়েন্ট বিশাল পরিবর্তন হয়। এই র্যাঙ্কিং আমাদের বুঝিয়ে দেয় কোন দলগুলো বর্তমানে ভালো ছন্দে আছে এবং কাদের উপর চাপ বেশি। তবে মনে রাখতে হবে, র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকলে বিশ্বকাপ নিশ্চিত নয়। ফুটবল মাঠের খেলা, যেখানে প্রতিটি দল তার সর্বোচ্চ উজাড় করে দেয়। কি মনে হয় 2026 বিশ্বকাপে কোন দল জয় পেতে পারে? জানিয়ে দিন কমেন্ট করে। ধন্যবাদ।